আসসালামু আলাইকুম। এখন স্ক্রিনে সক পাবলিকের কিছু কাজ দেখতে পাচ্ছেন, সবগুলা একজন অ্যাডভার্টাইজারের কাজ। এখন এখানে কাজগুলো হলো মাত্র একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে, আর সেই অ্যাপ্লিকেশন নাম ক্যামেরা ভিজুরি। তো ক্যামেরা ভিজুরি অ্যাপ্লিকেশনটা আপনাকে বিভিন্ন কান্ট্রির হয়ে বিভিন্ন দেশ থেকে রিভিউ দিতে হবে। যেমন উপরে যে টাস্কটা আছে সেটা হচ্ছে মেক্সিকো থেকে রিভিউটা দিতে হবে। দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে ফ্রান্স থেকে দিতে হবে, এবং তৃতীয় যে কাজটা আছে সেটা সুইজারল্যান্ড থেকে দিতে হবে। এরপর 4 নাম্বার যে কাজটা আছে সেটা নেদারল্যান্ড থেকে দিতে হবে। আর 5 নাম্বার যে কাজটা আছে এটা পোল্যান্ড থেকে দিতে হবে। এখন আমি এই কাজটা করে দেখাই। এখান থেকে ডাউনলোড দ্য অ্যাপ অ্যান্ড 5 স্টার পোল্যান্ড ভিজুরি টাস্কের মধ্যে ক্লিক করে দিলাম। আমরা পোল্যান্ড দেশ থেকে কাজ করব। ওকে, তো কাজটা করার জন্য আমরা সময় পাবো 2 দিন কাজ স্টার্ট করার পর থেকে, এবং কাজটা করেছে অলরেডি। এই যে 123 জনকে পেমেন্ট দিয়েছে এবং 2 জনকে রিফিউজ করছে, প্রত্যাখ্যান করছে, এবং 29 জনে ইতিমধ্যে কাজটা জমা দিছে, আন্ডার রিভিউর মধ্যে আছে। এখন পর্যন্ত তাদেরকে পেইড দেয় নাই। ওকে, তো কাজটা করার জন্য যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের যে গুগল অ্যাকাউন্ট থাকবে সেটা অবশ্যই ইংলিশ নামে থাকতে হবে, মানে আমাদের যে জিমেল নামটা। এরপর আমাদের কান্ট্রি পোল্যান্ডে নিয়ে যেতে হবে। এটা খুব সহজ, যে আমি যখন পোল্যান্ডের ভিপিএন কানেক্ট করব, তারপর প্লে স্টোর ডেটা ক্লিয়ার করব, তারপর আবার ওপেন করব, তাহলেই কিন্তু পোল্যান্ড কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে। এবং ফোনের ল্যাঙ্গুয়েজটা পুলিশে নিয়ে যেতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে সার্চ করে রিভিউ দিতে হবে, ক্যামেরা ভিজুরি নামে যে অ্যাপ্লিকেশনটা। তো প্রথমেই বলে রাখছিলাম এখানে যে 5টা কাজ আছে, সবগুলাই ক্যামেরা ভিজুরির অ্যাপ্লিকেশনের কাজ। এইখানে কাজটা মূলত এরকমের, যে আমি সংক্ষেপে বলি। ইনস্টল করতে হবে ভিজুরি অ্যাপ্লিকেশনটা, দেন হচ্ছে 60 মিনিট সেখানে সময় কাটাতে হবে। বাট এরকম কোনো প্রমাণ চায় না যে আপনি 60 মিনিট সেখানে অ্যাপসটা ব্যবহার করছেন কিনা। শুধুমাত্র এখানে প্রমাণ দিতে হবে আপনার যেই নামটা দিয়ে রিভিউটা দিয়েছেন, প্লে স্টোরের যে নামটা, সেই নামটা, আর রিভিউটা যে দিয়েছেন সেটার স্ক্রিনশট, এবং এইখানে 3 জনকে পজিটিভ রিভিউতে রিসেন্টলি যাদের পজিটিভ রিভিউ আসছে তাদেরকে লাইক করতে হবে। লাইক 3 নিউ পজিটিভ রিভিউস ফ্রম দ্য 2024 উইথ আ ল্যাটিন নেম। অর্থাৎ যাদের নাম ইংরেজি তারা এমন 3 জন যারা 2024 সালে নিউ পজিটিভ রিভিউ দিয়েছে, তাদেরকে লাইক করতে হবে 3 জনকে, এবং অবশ্যই একজনকে ডিসলাইক করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়া হবে না। আর অবশ্যই যখন আমরা রিভিউটা দিব তখন পুলিশ ভাষায় দিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমত ফোন সেটিংসে যেতে হবে। খুব সহজভাবেই আমি বলবো। ফোন সেটিংসে যাওয়ার পর, যেহেতু পুলিশ ভাষা করতে বলছে ফোন সেটিংস থেকে, তো তাহলে আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আদার ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে একটা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন এই নামে। দেখেন POLSKI, এই যে পোলস্কি বা পোলস্কা, এই ল্যাঙ্গুয়েজটা আপনারা খুঁজে পেয়ে যাবেন এখান থেকে। যেহেতু আমি ইতিমধ্যে এটা ব্যবহার করেছি সেহেতু আমার উপরে শো হচ্ছে, কিন্তু আপনাদের আদার্স ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করলে এখানে আপনারা খুঁজে পেয়ে যাবেন। এখন যে কাজটা করতে হবে, এখানে এটাকে আমি পুলিশ ভাষা করে দিলাম আমার ফোনটা। তো দেখেন পুলিশ ভাষা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো খুব সিম্পল ব্যাপার। এখান থেকে চলে যাচ্ছে একটা রিভিউ লেখার জন্য। এখন রিভিউটা দিতে হবে পুলিশ ভাষায়, কিন্তু আমরা যে আইডি ব্যবহার করব সেই আইডির নামটা থাকবে ইংলিশে। অর্থাৎ আমাদের যে গুগল অ্যাকাউন্ট যে নামটা থাকবে জিমেইলের, ওই নামটা হবে ইংলিশের। আচ্ছা, তো ইংলিশ যে কোনো নাম হতে পারে, সেটা মানুষের নাম হোক বা গরু মহিষের নাম হোক, যে কোনো নাম হলেও সমস্যা নেই, শুধু ইংরেজি অক্ষর দিয়ে নামটা থাকলেই হবে। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে ChatGPTর কাছে। তো ফোনটা একটু ল্যাগ করতেছে, কারণ এই যে ভাষাটা চেঞ্জ করছি এই জন্য।
তো এরপর এখানে আসলাম, আসার পরে এই যে অ্যাপ্লিকেশন নেম ক্যামেরা ভিজুরি, এই নামের জন্য, এই অ্যাপের জন্য আমরা একটা 5 স্টার রিভিউ লিখতে বলবো। রাইট আ পজিটিভ রিভিউ ফর দিস অ্যাপ্লিকেশন ইন Polish language. এখানে বলে দিলাম যে রিভিউটা, যেহেতু প্লে স্টোরের রিভিউ 500 ক্যারেক্টারের বেশি দেওয়া যায় না, তো সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে। তো এখানে আপনারা লিখে দিতে পারেন সর্বোচ্চ কত ক্যারেক্টার একটা রিভিউ দিতে চান। আমি সাধারণত এখান থেকে 150 ক্যারেক্টার দিয়ে দিলাম। এরপরে এখান থেকে ক্লিক করে দিলাম। দেখেন পোলিশ ভাষায় একটা রিভিউ তারা লিখে দিয়েছে অ্যাপসের জন্য। অ্যাপসের নামটা যেহেতু দিয়েছি সেহেতু এখন যে কাজটা করতে হবে, প্রথমত এখান থেকে আরেকটা কাজ করতে হবে, সুপার ভিপিএনটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে পোল্যান্ড যে সার্ভার আছে সেটা কানেক্ট করে নিতে হবে, কারণ আমরা পোল্যান্ডের হয়ে কাজ করব। এখন আপনি যদি পোল্যান্ড ভিপিএন কানেক্ট না করেন তাহলে একজনকে যে নির্দিষ্ট একজনকে যে রিভিউ নেগেটিভ রিভিউ দিয়েছে তাকে যে ডিসলাইক করতে হবে, সেই রিভিউটা আপনি খুঁজে পাবেন না। কারণ আপনার দেশের যারা রিভিউ দিয়েছে তাদের রিভিউগুলো আপনি প্লে স্টোরে পাবেন, বাকি অন্য দেশের রিভিউগুলো আপনার সামনে শো হবে না আপনার প্লে স্টোরে, কারণ আপনি সেই দেশের না। তো এখান থেকে পোল্যান্ড সিলেক্ট করে দিলাম, কানেক্টের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, তো কানেক্ট হতে থাকুক। ইতিমধ্যে আমরা একটা কাজ করব, প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিয়ার করতে হবে। এই ডেটা ক্লিয়ার করলে এরপর নতুনভাবে ওপেন করলে ফোনের ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আগে থাকতে ছিল, আর ডেটা ক্লিয়ার করার পরে নতুন করে যখন আমরা ওপেন করব তখন সেটা পোল্যান্ডে চলে যাবে। তো এই পাশে ক্লিয়ার ডাটার মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিয়ার করার পরে এরপর প্লে স্টোরটা ওপেন করে দিলাম। একটু ভিডিওটা স্কিপ করি, একটু প্রথমত এখানে একটু সময় নেবে যেহেতু ডেটা ক্লিয়ার করছি। প্লে স্টোর আসার পর যে অ্যাপ্লিকেশনটা খুঁজতে হবে তার নাম ক্যামেরা ভিজুরি অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করতে হবে। তো উপরে যে অ্যাপ্লিকেশনটা আসছে এটাই ক্যামেরা ভিজুরি অ্যাপ্লিকেশন। এখন এই রিভিউর মধ্যে 5 স্টার রিভিউ দিতে হবে, আর এই যে 1 স্টার রিভিউ আছে এটাকে ডিসলাইক করতে হবে। মানে এটা হচ্ছে লাইক, এটা হচ্ছে ডিসলাইক। ওকে, মানে আপনার জন্য কি এই রিভিউটা হেল্পফুল, আপনি ইয়েস অথবা নোতে ক্লিক করতে পারেন। তো ইয়েসে ক্লিক করলে এটা লাইক হয়ে যাবে, আর নোতে ক্লিক করলে এটা ডিসলাইক হয়ে যাবে। তো এখন এখানে 5 স্টারের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করছিলাম একটা রিভিউ পোলিশ ভাষায়, তো সেইটা এখানে পেস্ট করে রিভিউটা দিয়ে দিলাম। রিভিউ দেওয়া হয়ে গেল। এখন এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর দ্বিতীয় যে কাজটা করতে বলছে সেটা হলো এখান থেকে পজিটিভ রিভিউর মধ্যে ক্লিক করলাম। এই লেখাটার মানে এখানে পজিটিভ। তারপরে এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে 2 নাম্বারটা সিলেক্ট করলাম। তারপরে এই যে নিচের দিকে এখানে ক্লিক করলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে 2টা রিভিউ শো হচ্ছে। তো আমি এখান থেকে এই পাশে 5 স্টারের মধ্যে একটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। এখন দেখেন এই নামগুলো কিন্তু ল্যাটিন অক্ষরের, মানে ইংরেজি অক্ষরের। তো দেখেন এখান থেকে 3 জনকে আমাকে লাইক করতে হবে। তো আমি 3 জনকে রিসেন্টলি 3 জনকে আমি লাইক করে দিচ্ছি। এই যে যারা 2024 সালে রিভিউ দিয়েছে, প্রত্যেকটা কিন্তু 2024 সালে রিভিউ দিয়েছে। তো এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে 2টা লাইক করেছি। তো একটা স্ক্রিনশট নিলাম। এখন আরেকটা লাইক করে স্ক্রিনশট নিব। এই যে লাইকে ক্লিক করে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিলাম। আর অনেস্টার রিভিউর মধ্যে একজন ব্যক্তিকে ডিসলাইক করতে হবে, তার নামটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে।
তো আমি ডিসক্রিপশন থেকে আগে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এই নামটা, এই যে 1 স্টার, এবং একে কিন্তু ডিসলাইক করতে হবে। ডিসলাইক না করলে আপনাকে কিন্তু এই যে রিভিশনে পাঠাবে। তো এই কাজটাও কিন্তু মেইন। তো আমি এখন এখান থেকে এই লোকটাকে এখান থেকে ডিসলাইক করে দিচ্ছি। এই যে 1 স্টারের মধ্যে ক্লিক করার পরে সরি লাইক হয়ে গেছে, এই যে এই পাশে ডিসলাইক বাটনে ক্লিক করে দিলাম। তো এখন এই অবস্থায় একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আপনাকে দেখাই গুগল লেন্সে গিয়ে। এই যে এখান থেকে ইংলিশের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে তো খুঁজেই পাচ্ছি না, কিছু লেখাও বুঝতে পারতেছি না। এই যে দেখছেন কারবার। তো দেখছেন এখানে লেখা আসছে যে থ্যাংক ইউ ফর ইওর অপশন, মানে উপরের দিকে দেখেন যখন আমি এটাকে ডিসলাইক করলাম, এই যে ওয়াজ দিস রিভিউ হেল্পফুল, আমি এখানে নোতে ক্লিক করলাম। অবশ্যই যেহেতু অনেস্টা রিভিউ দিয়েছে সেহেতু আমরা এই যে নো বাটনে ক্লিক করে দেব। তো কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা এটা এখানে সাবমিট করব। সাবমিট করার জন্য যে কাজটা করতে হবে, পেলে এই যে ভিপিএনটা অফ করে দিচ্ছি কারণ ফোনটা ল্যাগ করে। অফ করে দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যালবাম আকারে একটা জায়গায় পোস্ট করতে হবে। যেমন এই জন্য আপনি এই যে yaps.ru ব্যবহার করতে পারেন। সেখানে স্ক্রিনশটগুলো আপলোড করে সেখানে লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু সে চেক করবে পরবর্তীতে আপনার স্ক্রিনশটগুলো। তো আমি এটা ব্যবহার করি না, আমি এখান থেকে ব্যবহার করি এই ওয়েবসাইটটা, যেটার নাম imgbb.com। তো এখান থেকে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং অ্যালবামের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এরপর এই যে ক্রিয়েট নিউ অ্যালবামের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নাম দিয়ে দিলাম যে পোল্যান্ড রিভিউ। এখন সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন এখানে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যে স্ক্রিনশটের কাজগুলো করলাম এইমাত্র, তো এটা হচ্ছে রিভিউ, আর এটা হচ্ছে 5 স্টার রিভিউতে লাইক 3 জনকে, আর এটা হচ্ছে ডিসলাইক 1 জনকে। তো এই স্ক্রিনশটগুলো এখানে সাবমিট করে দিলাম এবং এখান থেকে 2 উইক সিলেক্ট করে দিলাম যে 2 সপ্তাহ পরে এই পিকচারগুলো এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপলোড কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটা রিফ্রেশ করে নিলাম। এখন এই যে এইমাত্র যে অ্যালবামটা তৈরি করলাম এটার লিঙ্কটা সেখানে দিয়ে দেব যাতে সে এই পিকচারগুলো দেখে নিতে পারে, এই স্ক্রিনশটগুলো সে দেখতে পারে এই জন্য। আর এখানে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে আপনার প্লে স্টোরের নামটা দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। এভাবে লিখে দেওয়ার পরে স্ক্রিনশট অ্যালবাম লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। এখন দিয়ে দেওয়ার পর অ্যালবামের লিঙ্কটা দিয়ে দেবেন, তারপর সাবমিট রিপোর্টের মধ্যে ক্লিক করবেন।
আর আমি এখন এই মুহূর্তে কাজটা সাবমিট করব না, কারণ এইমাত্র কাজটা আমি স্টার্ট করছি। তো এখানে কিন্তু ডেসক্রিপশনের মধ্যে একটা বিষয় বলা ছিল যে 60 মিনিট আমাদেরকে অ্যাপসটা ব্যবহার করতে হবে। তো এই জন্য আমি জাস্ট এখান থেকে 1 ঘন্টা পরে এসে এই রিভিউটা দিয়ে দেবো। কারণ যখন আমি কাজটা সাবমিট করব তখন কিন্তু তারা দেখতে পারবে যে আমি কত মিনিট বসে বা কত ঘন্টা বসে কতদিন বসে আমি কাজটা করছি, এটার কিন্তু টাইমটা তারা দেখতে পারে। এর জন্য এখন সাথে সাথে আমি এখান থেকে রিপোর্টটা সাবমিট দিতেছি না, একটু পরে দেবো। ঠিক আছে, এভাবে কাজটা করলে আপনাদের কাজটা হয়ে যাবে।